গুম, খুন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত সব বাহিনীর সদস্যকেই গ্রেফতার করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এ কথা বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌমিতা জান্নাতের প্রতিবেদন। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ আদালতে ৪৭ নম্বর সাক্ষী হিসেবে হাজির হন জুলাই যোদ্ধা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রথম দিনে ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণ আন্দোলনের প্রেক্ষাপট, পুলিশ, ছাত্রলীগ, রাজনৈতিক দল সহ বিভিন্ন পক্ষের ভূমিকা বিষয়ে সাক্ষ্য দেন তিনি। পুরো ঘটনার পক্ষ থেকে কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকা, এই বিষয়গুলো এসেছে। এবং আজকে আমরা মূলত 18 এবং 19 জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ আরও বলেন, জনবিরোধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান। বলেন, শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয়, গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত সকল বাহিনীর সদস্যদের গ্রেফতার করতে হবে। একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি আওয়ামী লীগের নেতাকে, একইভাবে পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়, সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে। কারণ আমরা দেখেছি গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে। আমি নিজে অভিযোগ দিয়েছি, ডিজিএফআই যেসব অফিসাররা আমাকে তুলে নিয়ে গেছে বা হেনস্থা করা হয়েছে। এছাড়াও যারা সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, র্যাবে যারা ছিল, ডিজিএফআইতে যারা ছিল, তারা যেই নেতিবাচক ভূমিকা গুমের ঘটনা এবং জুলাই গণঅভ্যুত্থানে পালন করেছে, আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন বিজিবির একজন আর্মির অফিসার, এদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হচ্ছে না। এর আগে একই মামলার আরেক সাক্ষী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তৃতীয় দিনের মতো আজ সাক্ষ্য দেন। দীর্ঘ জবানবন্দির জেরা শেষে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, সাক্ষীর বক্তব্যে নানা অসঙ্গতি রয়েছে। উনি তো কোনো কিছু দেখেন নাই, উনি উপস্থিত ছিলেন না, ফলে উনি দেখা সাক্ষী না, উপস্থিত সাক্ষীও না। উনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছেন, আমি সেই বইয়ের কথা বলেছি, সে কথা এটা ওনার নিজস্ব অভিমত এবং নিজস্ব বক্তব্য। আর একটা কথা বলেছি, শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন। সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন। আগামীকাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 1। এদিনও সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।